মিটার দৈর্ঘ্যের একটি ইস্পাতের তারের বিকৃতি 0.01 হলে তারটির দৈর্ঘ্য বৃদ্ধি কত? আচ্ছা, আগে আমরা এটা ক্যালকুলেশন করে নিই। তো বলেছে 2 মিটার দৈর্ঘ্য, তাহলে এল সমান 2m। এটা হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য, যাকে আমরা ক্যাপিটাল এল বা বড় হাতের এল দ্বারা চিহ্নিত করি। নেক্সট বলছে বিকৃতি, যে বিকৃতি সমান 0.01। নেক্সট বলছে তারটির দৈর্ঘ্য কতটা বৃদ্ধি হয়েছে। তো যেটা বৃদ্ধি পাবে তাকে আমরা ছোট হাতের এল দ্বারা চিহ্নিত করি। ছোট হাতের এল সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আরেকবার বলে দিই, তারটির প্রাথমিক দৈর্ঘ্য যখন প্রথমে ছিল তাকে আমরা বড় হাতের এল দ্বারা চিহ্নিত করব, এবং তারটিকে বিকৃত করার পরে যেটা বৃদ্ধি হয়েছে তাকে আমরা ছোট হাতের এল দ্বারা চিহ্নিত করি। তো আমরা এখানে একটা সমীকরণ বসাবো, যেটা আমরা থিওরি ক্লাসে আমরা খুব সুন্দর জেনেছিলাম, যে বিকৃতি সমান স্মল এল বাই ক্যাপিটাল এল। তো এখানে আমাদের নির্ণয় করতে হবে স্মল এল, তাহলে স্মল এল সমান বিকৃতি ইন্টু ক্যাপিটাল এল। তো বিকৃতি কতটা? 0.01, ক্যাপিটাল এল এর মান 2, তাহলে পয়েন্ট উঠে গেলে নিচে 100 আসবে, 2 দিয়ে দিলে 2 5 10, তো আমরা পাচ্ছি 1/50। তো 1কে 50 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 0.02 এত মিটার। এই হয়ে গেল আমাদের প্রথম অ্যান্সার। নেক্সট বলছে ইস্পাতের ইয়ং গুণাঙ্ক 2 × 10⁻10 নিউটন মিটার স্কোয়ার হলে এই বিকৃতি ঘটাতে কি পরিমাণ পীড়নের প্রয়োজন? তো এখানে সেকেন্ড স্টেপে ওয়াই সমান মানে ইয়ং গুণাঙ্ক 2 × 10⁻10 নিউটন মিটার স্কোয়ার রয়েছে। তো বিকৃতি কি ঘটে সেটি জিজ্ঞাসা করছে। তো বিকৃতি সমান জিজ্ঞাসা চিহ্ন। তো আমরা এখানে একটা সমীকরণ জানি, যে ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান পীড়ন বাই বিকৃতি। ওকে, তো আমরা নির্ণয় করব বিকৃতি। তাহলে বিকৃতিকে অপোজিটে নিয়ে আসি। বিকৃতি সমান, আচ্ছা ছোট্ট একটা মিস্টেক করে গেছে, আমাদের প্রশ্নের মধ্যে পীড়ন চাইছে। ওকে, তাহলে আমরা পীড়ন লিখব। ওকে, তাহলে এখানে আমরা পীড়ন সমান জিজ্ঞাসা চিহ্ন করি। পীড়ন সমান জিজ্ঞাসা চিহ্ন, তাহলে পীড়ন যেহেতু নির্ণয় করব, পীড়ন সমান ইয়ং গুণাঙ্ক ওয়াই ইন্টু বিকৃতি। তো ওয়াই এর মান দেওয়া রয়েছে 2 × 10⁻10 ইন্টু বিকৃতির মান আমরা কোথা থেকে পাবো? এই যে এখানে আমাদের বিকৃতি সমান দেওয়া ছিল 0.01, তাহলে বসিয়ে দিলাম 0.01। ওকে, তো এই পয়েন্ট তুলে দিলে আমরা নিচে 100 পাচ্ছি, 2 দিয়ে দিলে, বা আমরা 2 দিয়ে না কেটে 2কে 2 রাখলাম। এই যে 100 রয়েছে একে আমরা লিখতে পারি কি 10⁻2, এটা লিখাই যায়। তাই আমরা উপরে 10-এর মাথায় 10 ছিল, নিচে 10-এর মাথা 2, তাহলে এটা কেটে দিলাম। ওকে, তাহলে 10-এর মাথায় 10 থেকে 2 কমে যাবে, আমরা তাহলে পেয়ে যাব 10-এর মাথাতে 8। ওকে, এটি আমাদের অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে আমি একটু কেটে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, জটিল হয়ে যাবে। তাহলে বুঝতে পারলে ব্যাপারটা কিভাবে এলো 10⁸। ওকে, এটি হচ্ছে আমাদের পীড়নের দ্বিতীয় প্রশ্নের উত্তর হয়ে যাবে।